হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। এসএসসির যে রিসেন্ট এক্সামগুলো সেগুলো কে কন্ডাক্ট করাচ্ছে না? এডুকুইটি। এবার বিভিন্ন জায়গায় তোমার এডুকুইটির কোয়েশ্চেন, অনেকে এই বিভিন্ন রকম প্রশ্ন এডুকুইটির নাম দিয়ে চালিয়েছে, এডুকুইটি প্যাটার্ন এরকম ভাবে। তো অ্যাকচুয়াল এডুকুইটির প্রশ্ন কেমন হয় এবং তার যে নতুন ফরম্যাট, সেটার যে অ্যান্সার কি সেটা কেমন ভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো সেটা আমি তোমাদের আজকে জানাবো এবং প্রশ্ন সহজ ছিল না কঠিন ছিল সেটাও আমি তোমাদের একটু বলে দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু টোটাল পেপার আমরা অ্যানালাইসিস ওইভাবে আলাদা আলাদাভাবে করা যায় না, সেহেতু আমরা কি করছি, যে অ্যান্সার কি যেটা বেরিয়েছে সেটারই একটা ঝলক আমি তোমাদের দেখিয়ে দেব। তো সবাইকে বলছি ভিডিওটা শেষ অবধি দেখো, আর যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ কেমন প্রশ্ন হতে চলেছে এবছর তারও একটা ধারণা কিন্তু আমি তোমাদের দিয়ে দেব। তো সবাই যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের প্যাটার্নটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে এসএসসি জিডির যে কোশ্চেন পেপার কবে হয়েছিল, 12ই সেপ্টেম্বর 2025-এ হয়েছিল, ঠিক আছে? রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানটায় হাইড করা রয়েছে এবং তুমি এখানটায় আসলে তুমি দেখতে পাবে যে আমাদের রিজনিং এর কোশ্চেন এই শিফটে কেমন এসেছিল, ঠিক আছে? এবার এখানটায় বলে দেওয়া হয়েছে, দেখো সবুজ যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন, যে এক্সাম দিয়েছে যদি সবুজ থাকে তার পাশে সে কারেক্ট সিলেক্ট করেছে, রেড মানে রং, ইয়েলো মানে যেটা অ্যান্সার করেনি বাট কারেক্ট অপশন যদি রং হয় তার সাপেক্ষে কারেক্ট অ্যান্সার কি আছে, এবং এই অ্যাশ কালারের এটা হচ্ছে নট অ্যান্সার, মানে সে অ্যান্সার করে, ঠিক আছে? এবার একটু দেখে নি, এই দেখো রিজনিং এর কোশ্চেন, এই দেখো এটা হচ্ছে রেডের যে অ্যান্সারটা সে সেটা রং করেছে এবং ইয়েলো যেটা রয়েছে এটা কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। সেম ভাবে আরো দেখি, নট অ্যান্সার্ডের যদি কোনো ইয়ে দেখতে পাই, অ্যাশ কালারের কিছু দেওয়া আছে নট অ্যান্সার্ড। যাই হোক, এটা হচ্ছে পুরো কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? এই সমস্ত কোয়েশ্চেন্স থেকে শুরু করে এটা রিজনিং এর রয়েছে, অল শিফটের তোমার যদি কোয়েশ্চেন দরকার পড়ে, ঠিক আছে? প্রত্যেকটা শিফটের এটা জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, প্রত্যেকটা শিফটে যদি তোমার কোয়েশ্চেন দরকার পড়ে সেই কোয়েশ্চেনগুলো তুমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং প্র্যাকটিসের জন্য তুমি কিন্তু পেয়ে যাবে। আর আবারও বলছি, বাংলা ভাষায় কিন্তু তুমি কোশ্চেনগুলো পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো যারা এখনো পর্যন্ত টেলিগ্রামটা জয়েন করনি, আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো যে কিভাবে জয়েন করবে না করবে। তো তার আগে যেটা বলার, যে যারা প্রিপারেশন নিচ্ছ, এবং দেখো এখানে কিন্তু যে কোশ্চেনটা আমি দেখালাম ওটা হিন্দি এবং ইংলিশ ভাষায় রয়েছে। তো এবার যেটা তোমরা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বলছি যে তোমার কোয়েশ্চেনটা কিন্তু টিসিএস এর থেকে একটু আলাদা, সিলেবাসের বাইরে নয়, প্যাটার্নটা একটু আলাদা, কিন্তু সেই প্যাটার্নটা যে বিশাল কঠিন নয়। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সাম বিশাল কঠিন কোনোদিনও হবে না। তোমাকে কি এফোর্ট লাগিয়ে পড়াশোনা করে জাস্ট ওই এডিকুইটি প্যাটার্নের কোয়েশ্চেন প্যাটার্নটাকে ক্র্যাক করে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং সেই ফরম্যাটেই আমি কিন্তু পড়াশোনা করিয়েছি কোথায়, আমাদের সীমান্ত রক্ষী ব্যাচে। আর যারা মক দিতে চাইছো বাংলায়, অবশ্যই করে কিন্তু আমাদের টেস্ট প্রাইম, সেটা কিভাবে টেস্ট প্রাইম কিভাবে নেবে এবং তোমার এসএসসি জিডি ব্যাচে কিভাবে তুমি এনরোল করবে, 23শে ফেব্রুয়ারি তোমার এক্সাম টেন্টেটিভ রয়েছে, কি করে পড়াশোনার জন্য শুরু করবে, সমস্ত কিছু কিন্তু আমি এই চ্যানেলে ইনফরমেশন দেবো। আর টেলিগ্রামে কিন্তু ফ্রি মক টেস্ট, আবারও বলছি ফ্রি মক টেস্ট কিন্তু টেলিগ্রামে পাবে। এই নাম্বারটাতে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, সরি হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দাও, দিয়ে 3 নম্বর লিঙ্ক যাবে তোমার কাছে টেলিগ্রামে, টেলিগ্রামটায় জয়েন করে যাও। এবার যারা মনে করছো এইটা স্ক্যানার করে স্ক্যান দিয়েও তুমি চলে আসতে পারো, স্ক্যান করে, বা তুমি এই নাম্বারে মেসেজ করে, বা তুমি এই যে লেখাটা রয়েছে এটা সার্চ করেও তুমি চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, সব জায়গাতেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আমি স্ক্যানার থেকে সরে যাচ্ছি, যারা স্ক্যান করার স্ক্যান করে নিতে পারো। এবার যারা হচ্ছে গিয়ে প্রিপারেশন এখনো শুরু করোনি কিন্তু চাইছো প্রিপারেশন শুরু করতে, তাদের জন্য কিন্তু আমাদের এই সীমান্তরক্ষী ব্যাচ রয়েছে। এখানে এখন পুরোপুরি কোর্সটা সম্পূর্ণ রেকর্ডেড ভার্সনে চলে গেছে, সম্পূর্ণ রেকর্ডেড, ঠিক আছে? ফুললি রেকর্ডেড ভার্সনে চলে গেছে কোর্সটা। কত দাম? যখন আমরা তখন 1374, 1200, 1100 এরকম দামে আমরা বিক্রি করেছিলাম, মানে নিয়েছিল স্টুডেন্টরা। কত দামে? 1374, 1100, 1057, 1114 এই দামে
আমাদের এসএসসি জিডির স্টুডেন্টরা ভর্তি হয়েছিল। কিন্তু যেহেতু এটা রেকর্ডেড ফরম্যাট, সেহেতু আমরা আরো একটু দাম কমিয়ে আমরা কিন্তু 956 টাকা করেছি। 956 টাকা। এখানেও কিন্তু একটা হার্ড কপি বই কিন্তু তোমার বাড়িতে চলে যাবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? একটা হার্ড কপি বই কিন্তু চলে যাবে। Y1034 এই কুপন কোডটা ইউজ করতে হবে। Y1034 এই কুপন কোডটা ইউজ করতে হবে। অ্যাডমিশনের প্রসিডিওর কি আছে না আছে সম্পূর্ণটা, অ্যাডমিশনের প্রসিডিওরের জন্য তোমাকে কি করতে হবে, এই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করতে হবে। অ্যাডমিশনের প্রসিডিওর এই টেলিগ্রাম চ্যানেলে থাকবে। বা আমি আবারও বলছি ভাই, 700+ ক্যান্ডিডেট কিন্তু আমাদের 2025-এর যে জিডিটা ছিল, মানে লাস্ট রিক্রুটমেন্টে, সেখানটায় কিন্তু ওরা সিলেক্ট হয়েছে। 700+ ক্যান্ডিডেট এসএসসি জিডিতে, তারা কিন্তু চাকরিরত প্রায়, মানে সবার ডাক চলে এসছে, সবাই ট্রেনিং এ কিন্তু চলে গেছে। তো তোমরাও যদি এদের মধ্যে একজন হতে চাও, আমাদের এসএসসি জিডি 26-27-এর ফাউন্ডেশন ব্যাচ কিন্তু খুব শীঘ্রই আসবে। ফাউন্ডেশন ব্যাচ খুব শীঘ্রই আসবে। তো যারা এখানটা এনরোল করতে চাইছো, সমস্ত ইনফরমেশন নিজের, এবং এসএসসি জিডির জন্য অফলাইন ব্যাচও আসবে। এখানে আমরা কিন্তু 70 জনাকে অ্যাডমিশন করাবো। 70 জনাকে, 70 জন থেকে আমি এইটুকু বলছি ভাই, দায়িত্ব নিয়ে, যার চাকরি পাবার মনে হচ্ছে যে স্যার ডিমোটিভেট হয়ে গেছি, চাকরি পাবার আমার সেই মানসিকতা নেই, আমি দায়িত্ব নিয়ে তাদের এই 70 জনের মধ্যে 69 নয় 70 জনকেই চাকরি পাবো, যারা অফলাইনে অ্যাডমিশন নেবে। মাঠ দৌড় থেকে শুরু করে পড়াশোনা, গাইডেন্স, ডায়েট প্ল্যান, সবকিছু কিন্তু আমি তৈরি করে দেবো পার্সোনাল ভাবে। তো যারা চাইছো অবশ্যই করে টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও, সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু ওখানটায় আসবে। আর যারা মনে করছে অফলাইনে অ্যাডমিশন নেবে, অবশ্যই করে একটা গুগল ফর্ম ডেসক্রিপশনে এবং ফার্স্ট পিন কমেন্টে দেওয়া থাকবে। সেই ফার্স্ট পিন কমেন্ট থেকে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করো, যাতে করে তুমি অ্যাডমিশন হতে চাও কি না চাও, প্রিপারেশন নিতে চাও কি না চাও। বস, চাকরি পেতে হলে কিন্তু এই 70 জনের মধ্যে নাম লিখিয়ে নিও। তোমার সিলেকশন 100% না, 200% না, 500% আমি কনফার্ম করিয়ে দেবো, ঠিক আছে? বাড়তি চার্জেস নেব না ভাই। যারা থেকে পড়তে চাও, আবাসিকের ব্যবস্থাও কিন্তু আমরা করে দেবো, ঠিক আছে, খুব স্বল্প দামে। তাহলে চলো, এই যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে, তারা অবশ্যই করে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে অ্যাডমিশন হতে পারো। আর আমি যে টেলিগ্রাম গ্রুপটা দিয়েছি, ওখানটাতেও টেলিগ্রামে জয়েন করলে অ্যাডমিশনের প্রসেস ভিডিও আকারে তোমার কাছে চলে যাবে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, সকলকে বলছি যারা প্রিপারেশন নিচ্ছ, এখন থেকে শুরু করো, সময় কিন্তু আর বেশি বাকি নেই। লাস্ট কিছুদিনের স্ট্র্যাটেজি একটা ভিডিও আমি বানিয়ে দেবো। স্ট্র্যাটেজি মেনটেন করলে টপার্সরা যেভাবে পড়ে, তোমরাও সেইভাবে পড়বে। চলো, সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। প্যাটার্ন দেখিয়ে দিলাম, কোশ্চেন প্যাটার্ন কোথায় পাবে দেখিয়ে দিলাম, মক কিভাবে দেবে, সমস্ত ইনফরমেশন টেলিগ্রামে দেওয়া হবে। চলো, আর বড় করলাম না, সকলকে টাটা, জয় গুরুদেব, জয় বড় মা।